ঠিকই যাচ্ছে, কি হবে কে জানে, ভগবানই জানেন। বলছি বাবা, তুমি ডাক্তারবাবুর প্রেসক্রিপশন অনুযায়ী মাকে সমস্ত ওষুধগুলো দিচ্ছ তো? দেখো আমি তো সারাদিন বাড়িতে থাকি না, এই বয়সে তোমাকে এত কিছু করতে হচ্ছে, আমার খুব খারাপ লাগে। আরে তুই কোনো চিন্তা করিস না রে মা, চিন্তা করিস না। তোর মায়ের জন্য আমি সব সময় একবারে ঘড়ি ধরে ঠিক মতো দিই, যাতে তোর মায়ের কোনো সমস্যা না হয়। আর ডাক্তার তো বলেছে একবারে ঠিক মতন খাওয়াবেন, তাহলে দেখবেন সুস্থ হয়ে যাবে। চিন্তা করিস না, চিন্তা করিস না। আগের সপ্তাহে মায়ের ওষুধের জন্য টাকাটা দিয়েছিলাম, তার মধ্যে সবকিছু হয়ে গেছে তো? হ্যাঁ রে, ও তোকে তো বলাই হয়নি। কি গো? আরে ওই যে সেদিনকে আমাদের চৌমাথা মোড় থেকে আসছিলাম তোর মায়ের ওষুধ কিনে ওই পাশের দোকান থেকে, তখন ওই 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 কি যেন দোকানটার নাম, ভাই 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 ফার্মেসি, ওই ভাই ভাই ফার্মেসি, ওরা দু ভাই আমাকে ডাকলো, বললো ও পরেশদা, আরে আসুন না এদিকে। আরে আপনি তো রোজ দেখি এদিক দিয়ে যান, আবার মাসিমার মনে হয় ওষুধও নিয়ে যান, তা ভেতরে আসুন না একটু। আমি গেলাম, গিয়ে ওদের বললাম বলো কি বলছো। ওরা বললো একটু বসুন মেসোমশাই। ও পরেশদা, ও মেসোমশাই, কি না খাতির করলো তুই ভাবতে পারবি না। জল খাওয়ালো, তারপর চা খাওয়ালো, তারপর জানিস বললো কি জানিস, বললো পরেশদা কত পার্সেন্টে ওষুধ কেনেন ওদের থেকে। আমি বললাম কেন 10%, আবার এটাই তো পেয়ে আসছি। বললো জানি, ওরা বললো কি 10% মাত্র, আমরা ফ্ল্যাট 30% দিই। সমস্যায় যদি প্রত্যেক মাসে মাসিমার ওষুধটা দিয়ে যান সমস্যায়, তাহলে 40% ডিসকাউন্ট দেবে। সত্যি কথা বলতে কি মা, আর ওই তুই যা পয়সা দিস না ওইখান থেকে আমার থেকে যায় রে, আমার উল্টে আমার পকেট খরচও চলে যায়, বুঝলি মা। তুই ভাবিস না, ভাবিস না। এই দুর্মূল্যের বাজারে 40% ডিসকাউন্ট? হ্যাঁ রে মা, চারিদিকে যা ওষুধ ছেয়ে গেছে, বলছে এগুলো আবার সেসব কিছু না তো? না রে না। তোমরা কি শুরু করলে বলো তো? আর মেয়েটা এলো না, শেষের দিকে টাকা পয়সা শুরু হয়ে গেল তো। ও এলো, একটু জামা কাপড় ছেড়ে আগুনে পরিষ্কার করতে বলো। যা 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 তুই যা। একটু তো এবার রাতের ওষুধগুলো খেয়ে নিতে হবে গো। একটু কেন গো সরমা? আরে ডাক্তার তো বকাবকি করবে, তোমার কোমরের ব্যথাও কমবে না, আর ওই ওই কষ্টটাও পেয়ে যাবে। দুটো ওষুধ বাবা, সারাদিন তো সব খেয়েছো, এ না সরমা, একটু জলটা দিয়ে খেয়ে নাও তো দেখি সরমা। আরে বোকা, না 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 না, একটু আস্তে 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 আস্তে, ও একটু ঘুমানোর চেষ্টা করো তো, একটু ঘুমানোর চেষ্টা করো। আমি একটু তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, একটু ঘুমো দেখি, ঘুমো, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আপনি রাতের ওষুধগুলো দিয়ে দিচ্ছ? এই তো দিলাম তো। আচ্ছা তুমি যাও, ভিতরে যাও, আমি মায়ের কাছে যাও। কেন রে মা, একটু বসি না? তুই তো সারাদিনই থাকিস না, তোর সাথে কথা বলতেও পারি না, তোকে দেখতেও পাই না, একটু বসি রে মা। আচ্ছা ঠিক আছে, বসো। শরীর কেমন আছে? একটু উঠে বসবে, আমি ধরবো, চেষ্টা করুন একটু উঠে বসো। পারছি না, আমি একদম পারছি না রে। অসাড় হয়ে যাচ্ছে। কি হলো আমার বলতো? তোর বাবা তো কালকে ওই ওষুধের দোকানে ছেলেটা
ইঞ্জেকশন দিল আমাকে, কিন্তু কিন্তু তারপর থেকে যে সব যেন কেমন ভারী মজার, আমি আইসা করতে পারছি না, একদম ভালো হবো না রে মা, ভালো হয়ে যাবে। চলো। তোমার তো হাই টেম্পারেচার। হ্যাঁ? কি বলিস রে? তুমি এতক্ষণ দেখোনি? এরে বাবা, দেখিনি তো। শর্মা, অগ্নি, কি হলো গো? কি হলো গো? আরে না না, এরে বাবা, ডাক্তারকে ডাকছি কি? ডাক্তার কাউকে ডাক্তার, চিন্তা করো না, শর্মা, ঠিক হয়ে যাবে, ভয় পেও না। কেঁদো না, আমি আছি তো রে বাবা, তো আছে, কোনো চিন্তা নেই। হ্যালো হ্যাঁ কাকু। হ্যাঁ। হ্যাঁ আমি জানি তুমি এখন বিশ্রাম করছো, তবুও তোমাকে ডিস্টার্ব করলাম। কেন, কি হলো? বলছি কাকু, মা তো দিন ডিটোরিয়েট করছে, মানে তুমি যে ওষুধগুলো খেতে বলেছিলে মা সব খাচ্ছে, আর তুমি যে ইনজেকশনটা নিতে বলেছো হ্যাঁ। তোমার সেটাও নিয়েছে, কিন্তু তারপর থেকে মা কোমর থেকে পা পর্যন্ত পুরো অসাড় হয়ে যাচ্ছে বলছে। কি করে বলো তো কাকু? সে কি রে, এরকম তো হওয়ার কথা নয়। তা আমার এখন তো রাত 10:30 বাজে, যদিও তোর বাড়ি থেকে আমার বাড়ি খুব একটা দূর নয়, তা মা এখন যদি যাই তোর কোনো অসুবিধা হবে না তো? না না কাকু, তুমি যে কি বলো, তুমি এসো, তাড়াতাড়ি এসো। ঠিক আছে মা, আমি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ মা, কি বললো ডাক্তার? দেখ না, অত চিন্তা করিস না তো তুই বোকা। ডাক্তার আসলে কি এক্ষুনি আসছে। আসবে, ঠিক আসবে। তুমি চিন্তা করো না, এত কাকু চলে আসছে। আরে দেখবি, ডাক্তার একবার আসছে দে ডাক্তারকে, তারপর দেখবি তোর মা একেবারে সুস্থ হয়ে যাবে। মা চিন্তা করিস না রে, চিন্তা করিস না। শোনো মা, চিন্তা করো না, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কাকু চলে এসেছে। দাঁড়া, তুই দাঁড়া। তুমি যাও তো। আচ্ছা দাঁড়া। কাকুকে নিয়ে এসো, রাস্তা তো আমি যাই। আমার তো খুব অন্ধকার দেখছি। ওরে বাবা, কি হলো দোকানদার? আর বলো না। এসো ডাক্তার, একটু সাবধানে এসো, এ খুব অন্ধকার গো। এসো। আরে আর বললো না গো, তোমার রুগী আবার কি যে ব্যায়াম বাঁধালো কে জানে। শোনো মা, দেখো ডাক্তার এসছে, ঠিক হয়ে যাবে গো। বুঝলি? কি কষ্ট? নাকি একটু ফিরতে হবে তো? মনে করে পাঠিয়ে দিও। চিন্তা করো না। দেখি হাতটা দেখি একটু। দেখো একটু দেখি। এটা করুন তো, জিভটা দেখি একবার। ঠিক আছে। কখন থেকে হচ্ছে এরকম? বলো না, আমি তো বুঝিনি জ্বর আছে এত। দেখি একটু শ্বাস। ঠিক আছে। পাটা একটু তুলতে পারবে? তোলো, একটু পাটা একটু আস্তে আস্তে তুলুন তো দেখি। ঠিক আছে। খুব কষ্ট হচ্ছে গো। বলছি কি রাজদা, মেনু একটু ওদিকে আয় তোমার, হ্যাঁ একটু এই পাশে আয়। বলছি যে এ তো মনে হচ্ছে কোনো ইনফেকশন হয়ে গেছে বাবা, তাই এত জ্বর। এইরকম ভাবে যদি চলে তোমার তো পা দুটি অসান হয়ে যাবে। সর্বনাশ। কি বলছো কাকু? হ্যাঁ তাহলে কি করবো আমরা এখন? কি
ঠিক আছে, অত ব্যস্ত হচ্ছে, আমি তো আছি। তুই এক কাজ কর, যে ওষুধগুলো মাকে খাওয়াচ্ছিস সেই ওষুধগুলো আমাকে একটু দেখা। কালকে বৌদিকে যে ইঞ্জেকশনটা দিয়েছিলাম সেটা কি ওই খালি হ্যান্ডটা আছে? থাকলে আমাকে একটু দাও। তারা না রে মা, দেখতে দে। না গো ডাক্তার, কত মনে হচ্ছে ফেলে দিয়েছি গো, ফেলে দিই। আসলে কি জানো, এখন সব ওষুধের দোকান থেকে যা ওষুধ দিচ্ছে না, এ তো রোগীর রোগ ভালো হচ্ছেই না, সে নানান রকম সাইড এফেক্ট দেখা দিচ্ছে। সে কি বলো? হ্যাঁ, আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, এই ওষুধগুলো কোথা থেকে কিনেছো বলো? কেন? ওই যে চোর মাথা মরে ভাই ফার্মেসি থেকে কিনেছি। ও হ্যাঁ, আমার পেশেন্টটাও বলছিল দোকানটা খুব অল্প সময় নাকি খুব উন্নতি করেছে, আবার 50% ডিসকাউন্টও দেয়। জানি না বাবা কি করে যে দেয়। যাই হোক, এত রাত হলো বুঝলে, এখন আর কিছু করার নেই। হ্যাঁ, আমি একটা প্যারাসিটামল 1000 তোমার কাছে কি আছে? না আমি দিয়ে যাবো? আছে আছে, ঠিক আছে। মিনুয়া তুইও শোনে না, যদি রাত্রের দিকে জ্বর বাড়ে তাহলে একটা প্যারাসিটামল 1000 দিয়ে দিও। আর এই ওষুধগুলো আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এগুলো কালকে একটু ল্যাবে পাঠাবো টেস্টের জন্য। হ্যাঁ, আমি একটু দেখে নিই যে এই ওষুধগুলোর মধ্যে কতটা কি এফিকেসি আছে না আছে, আমি একটু দেখে তারপরে কাল সকালে অবস্থা বুঝে ব্যবস্থা করবো। ঠিক আছে, এখন কিছু করার নেই, তাহলে এখন এইটাই করো। যদি পারে তাহলে একটা প্যারাসিটামল দিও। আচ্ছা আচ্ছা, আর কাল সকালে তাহলে দেখা হবে, তখন যা ব্যবস্থা করার করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমি চলি, বুঝলে? এসো ডাক্তার, হ্যাঁ এসো, দেখো সাবধান। ওটা থাক মা, ওটা রেখে দে। তোর মা আগে ভালো হোক, সুস্থ হোক, সে তখন পরে দেখা যাবে। ওটা তোর কাছে রেখে দে মা। চলি রে মা। আচ্ছা ডাক্তার, এসো এসো এসো। হ্যাঁ আজ ওই তো তোকে একটা কথা বলি, এই ওষুধগুলো আমি নিয়ে যাচ্ছি তাহলে। হ্যাঁ, এগুলো আমার কাছে থাক। হ্যাঁ এসো ডাক্তার, এসো, দেখো সাবধান। তোমার তোমার আলোটা একটু চালাও তো ডাক্তার। সাবধান, খুব অন্ধকার গো ডাক্তার। ডাক্তার বললো চিন্তা করিস না, ও ঠিক হয়ে যাবে, মা ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। সত্যি ভালো হয়ে যাবে তো বাবা? জয় মা লক্ষ্মী, জয় মা। মা গো মা কি পাগল, মা মা গো মা কি পাগল, মা লক্ষ্মী মা কি পাগল।
আমার দোকানে যাতে বেশি করে কাস্টমার আছে তার ব্যবস্থা কর মা, মাগো মা, তার ব্যবস্থা কর মা। আমি যেন সিমিতি করতে পারি দোকানে, বছর বছর দোকান করতে পারি, তার তৌফিক দে মা, মাগো মা, জয় মা, জয় মা লক্ষ্মী মা, মাগো মা, কৃপা কর মা। অং গলসায় নব, অং গলসায় নব, অং গলসায় নব। বাবা সিদ্ধিদাতা বাবা, দোকানে আমার কৃপা কর বাবা, দোকানে যেন বেশি করে কাস্টমার আছে তার ব্যবস্থা কর বাবা। জয় মা লক্ষ্মী মা, জয় মা, মাগো মা দেখিস মা, মাগো মা দেখিস মা। হেই, বুঝলি ভাই? বলো দাদা। ওই নতুন ওষুধ কারখানার ওষুধগুলো আমরা প্রায় জলের দরে পেয়ে যাচ্ছি, তাতে 40 থেকে 50% পর্যন্ত ডিসকাউন্ট দিও। যা থাকবে লাভের টাকায় আমরা 1 বছরের মধ্যে 4-4টে দোকান খুলে ফেলতে পারবো, বুঝলি? জয় মা, জয়, জয় মা, জয়, কৃপা করো মা, জয় গুরু, কৃপা করো মা, জয় মা, জয় মা, জয়। বুঝলে দাদা, ওষুধগুলো তো ঠিক নয়, পুরোটাই জাল। শুধু কম্পোজিশন লেভেলগুলো ঠিকঠাক করে সেটে দিচ্ছে কারখানাটা। ধরা পড়লে কিন্তু জেল হাজত হবে। আজকাল সরকার প্রচন্ড তৎপর হয়ে উঠেছে, পাবলিক আগের মতন বোকা নয়, যা করবে সাবধানে করুন। এই তুই থাম তো, সকালবেলায় উল্টো পাল্টা বকছিস। আরে বাবা, এখনকার পাবলিক জবাইয়ের মূল মন্ত্র কে কতটা ডিসকাউন্ট দিতে পারে, আর একটার সঙ্গে একটা ফ্রি। যা খাচ্ছে না পাবলিক, পুরো জমে গেছে ব্যাপারটা, পুরো জমে গেছে। আর শোন, নো রিস্ক নো গেইন, কথাটা জানিস তো? যা সকালবেলা নেগেটিভ কথাবার্তা না বলে নিজের কাজে মনবে, নিজের কাজে মনবে। যা করবে বুঝে শুনে ধীরে সুস্থে করো। কাছে না উঠতে এক কাঁধে হলে কিন্তু সবার নজরে পড়বে। ডক্টর মিত্র, আমাদের কিছু কাস্টমার আসছে, কাস্টমার আসছে। আসুন 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 আসুন। দেখুন তো এই ওষুধগুলো পাওয়া যায় কিনা। হ্যাঁ, অবশ্যই হবে, অবশ্যই হবে। হবে হবে হবে। এই ভাই, এই ওষুধগুলো প্রকাশ দা গত মাসে আমাদের দোকান থেকে নিয়ে গেছিল না? হ্যাঁ, আপনারা যদি রেগুলার নেন তাহলে 40% পর্যন্ত ডিসকাউন্ট নেবো। বাবা, বলেন কি 40%? হ্যাঁ, আরে তাই নাকি? 40% ডিসকাউন্ট দিয়ে কি দিচ্ছেন আপনারা দেখি? এই নিন, এই, নিন, নিন, নিন না, নিন। আরে এ তো সেই জাল ওষুধগুলো, ল্যাব টেস্ট রিপোর্টে যেগুলো পাওয়া গেছিল। অমিতা, আরে অমিতা, আরে দেখুন দেখুন দেখুন, টেস্ট রিপোর্টটা দেখুন, ওষুধগুলো দেখুন, ব্যাচ নাম্বার, এক্সপায়ারি ডেট, হ্যাঁ, সবই তো এক। ম্যানুফ্যাকচারিং ডেট সব এক। তাই তো? উফ, কি যে করছে এরা। আরে আজকে সকালে নিউজ পেপারে দেখছিলাম একটা বাচ্চা মেয়ে জাল ওষুধের শিকার, হয়তো এরকমই কোনো দোকান থেকে কিনেছে। আরে এই দেখুন দেখুন, ব্যবসাদারের সঙ্গে ফোন নাম্বারটা একদম মিলে গেছে, একদম অ্যাপ্রোপ্রিয়েট। 9420 আরে দেখি আপনারা আর কি কি এরকম ওষুধ দেখেছেন দেখি? নিন, 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 নিন না, নিন, নিন। আরে বাবা, এ তো দোকান শুদ্ধ জাল ওষুধে ভরিয়ে ফেলেছে। আপনারা সাবধানে থাকুন। কেন? কেন? দোকানে তালা ঝুললো বলে। তাহলে বাজাদল কতদিন ধরে চলছে এই কারবার? 40% ডিসকাউন্ট দিয়ে জাল ওষুধের ব্যবসা কতদিন ধরে চলছে? শিগগিরই বলো। আমি ডাক্তার মিত্র বলছি। আর ইনি ড্রাগ ইন্সপেক্টর মোহাম্মদ। কোথা থেকে কেনা হয় এই ওষুধগুলো? ডাক্তারবাবু, আমরা কিছু জানি না। ডাক্তারবাবু, আমরা এই ওষুধগুলো কোম্পানি থেকে নিয়ে আসি। ডাক্তারবাবু, আমরা কিছু জানি না। আমরা কিছু জানি না ডাক্তারবাবু। তোমরা 40% ডিসকাউন্ট দিয়ে ওষুধ বিক্রি করছো আর বলছো কিছু জানি না। যারা সৎভাবে ব্যবসা করে তারা তো 10% দিতে পারে না। তো তুমি কোন জায়গাতে এত ডিসকাউন্ট দিচ্ছ শুনি? আমি তোমাকে ছাড়বো না। দাঁড়াও, তোমাদের আমি ব্যবস্থা করছি। আমি এক্ষুনি থানাকে জানাচ্ছি। দাঁড়াও, দেখো তোমাদের কি ব্যবস্থা করি আমি। হ্যালো, এটা কি আমিনপুর থানা? Yes.
আইসি স্পিকিং। হ্যাঁ, আমি ডক্টর একে মিত্র বলছিলাম। বলুন ডাক্তারবাবু। হ্যাঁ, বলছিলাম যে এই আমিনপুর মোড়ে, এই জমাতা মোড়ে একটা ওষুধের দোকান হয়েছে নতুন, বুঝলেন? ভাই ভাই ফার্মেসি দোকানটার নাম। তা এখানে একটু প্লিজ আসতে পারবেন? কেন? একটু আসুন না অফিসার, প্লিজ কাম সুন। আর বলবেন না, এখানে জাল ওষুধের সব ব্যবসা চলছে। প্লিজ অফিসার, প্লিজ কাম সুন। আমাদের কাছেও ইনফরমেশন আছে। ওপর মহলের নির্দেশ অনুযায়ী সিআইডি বিষয়টা দেখছে। যদি বলেন তো ওদের ইনফর্ম করতে পারি। হ্যাঁ হ্যাঁ, আপনি ওদেরকে একটু ইনফর্ম করুন আর একটু প্লিজ একটু আসুন, প্লিজ কাম সুন। ওকে ডক্টর। একটা মিনিটেও ফোন করি। হ্যালো হ্যালো? মিনা, হ্যাঁ কাকু বলো। আমার তুই কি আজ বাড়িতে আছিস না অফিসে গেছিস? না কাকু, আমি বাড়িতেই আছি। তাহলে একটু এই ভাই ভাই ফার্মেসিতে আসতে পারবি মা? কেন গো কাকু, কিছু হয়েছে? হ্যাঁ মা, আয় না তুই, আয়। এলেই বলছি, আয় মা। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। তাহলে মানুষের জীবন নিয়ে জালিয়াতি কতদিন ধরে চলছে? হ্যাঁ? স্যার প্রেসিডেন্ট নয় স্যার। স্যার প্রেসিডেন্ট নয় স্যার, প্রেসিডেন্ট নয় স্যার। ছি, 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 তোমাদের লজ্জা করে না? তো পয়সার জন্য তোমরা মানুষের জীবন দিয়ে এইভাবে? কাকু হ্যাঁ মা, আয়। কি হয়েছে? আর কি বলি মা, তো কপাল ভালো যে তোর মাকে বেশি করে চাল ওষুধ খেতে হয়। কি বলছো কাকু? আমার না ভালো হয়ে যাবে তো? হ্যাঁ মা, কাঁদিস না মা। ভালো হয়ে যাবে, ধৈর্য ধর, আমার উপর একটু আস্থা রাখ, ভালো হয়ে যাবে। তুই আগে বাড়ি চল, তোর মায়ের কতগুলো ব্লাড টেস্ট করতে দিয়ে দেখি। আচ্ছা ঠিক আছে, তুই ঘাবড়াচ্ছিস কেন? আমি তো আছি। দেখি তাতে হার্ট কিডনি কোনো প্রবলেম হলো কিনা, কোনো রকম ক্ষতি হলো কিনা, তারপরে সে যা হবে সে ভালোই হবে। আমি তো আছি মা, তুই অত ঘাবড়াস না। আমি তো যথাসাধ্য চেষ্টা করছি মা, যথাসাধ্য চেষ্টা করছি। ঠিক আছে, তুই ঘাবড়াস না মা। Myself, Mr. Khan, Yes, I'm Dr. A.K. Mitro. CID Inspector. Thank you. I'm Dr. A.K. Mitro. Hello. ইনি আমার সহকারী মিস্টার ভট্টাচার্য। আমার পরিচিত ড্রাগ ইন্সপেক্টর হ্যালো। হ্যালো মিস্টার খান। এখন বলুন তো ডক্টর মিত্র, ঠিক কি কারণে থানার ইনফরমেশন অনুযায়ী আমাকে এখানে আসতে হলো? আরে এর থেকে মানুষ মারা ফাঁদ পেতেছে, আর সেই ফাঁদে পা দিয়ে কত নিরীহ মানুষ যে মানে কি বলবো মৃত্যু থেকে এগোচ্ছে, সে আপনাকে কি বলবো। আমাদের কাছেও ইনফরমেশন আছে। ওপর মহলের নির্দেশ অনুযায়ী আমাদের ডিপার্টমেন্ট মানে সিআইডি বিষয়টা দেখছে। একটা 4 বছরের শিশু মাত্র 3 দিনের জ্বরে এই ধরনের জাল ওষুধ খেয়েই মারা গেছে। মারা গেছে, মারা গেছে। দোকানের নামটাও তো মিলে গেছে। ভাই ভাই ফার্মেসি। আমিও গতকাল অফিস থেকে ফেরার পথে অর্পিতা বৌদির চিৎকার শুনতে পাই। বিভৎস সেই চিৎকার। তারপরে পাড়ার মোড়ে সমস্ত ঘটনা জানতে পারে। কিন্তু বাড়িতে গিয়ে মায়ের শরীরের কথা ভেবে সেই সময় চুপ করে যায়। তিতলি সবার কতই না আদরের ছিল। তিতলির মতোই উড়ে বেড়াতো এ বাড়ি থেকে ও বাড়ি। কিন্তু মাত্র 4 দিনের জ্বরে ওই জালিয়াতদের জাল ওষুধকে চিরদিনের মতো ঘুমের দেশে চলে গেল বাচ্চা মেয়েটা। আর তুমি তো জানো কাকু, তিতলির বাবা অরিন্দম দা তিতলির জন্মানোর 3 মাসের মধ্যেই মারা যায় একটা ম্যাসিভ হার্ট অ্যাটাকে। তুমি বলতে পারো কাকু, বৌদি মানে অর্পিতা বৌদি কাকে নিয়ে কিভাবে বাঁচবে? এই কঠিন পরিস্থিতিতে কিভাবে বাঁচবে কাকু? সারা দেশ জুড়ে এই জাল ওষুধের চক্র ছড়িয়ে পড়েছে। প্রশাসনের নজরও আছে। তার মানে এই দুজনেই জান কোথায় গেল? এরা দুজনেই সমান
চেষ্টা করুন একটু পেট থেকে কথা বার করা। এদের যা হেলে অবস্থা দেখছি, ইন্টারনেট করলে আধ ঘন্টার মধ্যে পেট থেকে সমস্ত বেরিয়ে আসবে। এই, চলো, পেটু বাবু। কাঁচা কঞ্চি রসগুলোর বিচার পরে হবে। এই, কাঁচা কঞ্চি ল্যাপটপ দেখি। ল্যাপটপটা দাও। ও, by the way, Mrs. Bowman, ল্যাব টেস্টের রিপোর্টটা যত তাড়াতাড়ি সম্ভব কাইন্ডলি আমাদের অফিসে করে দেবেন। ওকে মিস্টার রয়, আমি অফিসে গিয়ে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাকে সমস্ত বিষয়টা মেইল করে দিচ্ছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডাক্তার। আমি আসি, আপনারা আপনাদের কারবাই করুন। পেটু বাবু। স্যার আমাদের কোনো দোষ নেই। আমাদের কিছু করুন না। আমাদের দোষ না। আমাদের ছেড়ে দিন না। আমাদের ছেড়ে দিন না। আমাদের ছেড়ে দিন না। তোমায় আগে বলেছিলাম লোভে পাপ, পাপের মৃত্যু। এবার চলো, সারাটা জীবন অন্ধকার ঘরে কাটায়। চলো এবার চলো, চলো অন্ধকার ঘরে কাটায়। হয়েছে। তাহলে ডক্টর মিত্র, আমি এখন আমার কাজ শুরু করি। হ্যালো, পুলিশ আসছে, প্রসেনজিৎ যাচ্ছে। আমি জয়ন্ত, এই নাটকে প্রকাশ মানে বাবার চরিত্র অভিনয় করলাম। দেখুন, এরা মানুষের সাথে কিরম ভাবে কাজ করে যাচ্ছে। এই জানোয়ারেরা যেখানে কাক কাকের মাংস খায় না, সেখানে এই মানুষ দুটি জানোয়ারগুলো মানুষের মাংস খেতেও ছাড়ছে না। কিন্তু মনে হয় আমার এদের কোনো বিচার না করে সরাসরি গুলি করে মেরে দেওয়া উচিত। কিন্তু প্রশ্ন জাগে, এই শিক্ষিত সমাজ তারা সামান্য কিছু টাকার জন্যে, সামান্য কিছু পয়সার জন্যে তারা এই দুষ্ট চক্রে পা বাড়িয়ে দিচ্ছে। আর কিছু ডাক্তার সব জেনে প্রশ্রয় দিচ্ছে। এমনকি প্রশাসনের একটা অংশ সব জেনা, সব জানে, কিন্তু তারা যেন কিছুই জানে না, না জানার ভান করছে। এখন আমাদের উচিত এদের সকলের মুখোশ খুলে দেওয়ার দায়িত্ব আমাদের। মানুষ বড় কাঁদছে, চলুন না এখন আমরা মানুষের পাশে গিয়ে দাঁড়াই। আমরা আজকে শপথ নিতে পারি না, আমরা সবাই মিলে শপথ নিতে পারি না যে আজ থেকে কোনো জাল ওষুধ কেনা বেচা করতে দেব না। কি আছেন আপনারা? আছেন? আপনি আছেন? আপনারা আছেন? আছেন তো? রবীন্দ্রনাথ বলেছিলেন, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। উনি জানেন না এই সময়টা এসেছে। কিছু মুখোশধারী মানুষ, রক্তচোষা মানুষ, কিছু নিরীহ মানুষকে অনায়াসে মৃত্যুর দিকে কেমন ঠেলে তারা নিজেরাই বুঝতে পারছে না। তো বিত্তবানে মানুষ হোক না কেন,
সবাই চান কিছু অল্প সঞ্চয় করতে, নিজের জন্যে, নিজেদের জন্যে। কিন্তু জানেন না, এই নিরীহ মানুষরা নিজেদের অনায়াসিতম মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আসলে জীবনের তাগিদে মানুষ কি না করে বলুন তো, কত কি করে। কারণ জীবন যে বড়ই সুন্দর। দেখুন, ঘাত প্রতিঘাত সে তো থাকবে, কিন্তু মৃত্যু ততটাই ভয়ঙ্করের থেকেও ভয়ঙ্কর, ততটাই। আমি সীমা, এই চরিত্রে আমি সরবা চরিত্রে অভিনয় করলাম। এই চরিত্রটা অভিনয় করে এই উপলব্ধি করলাম, মানে বেশি করে আর কি, আবার নতুন করে, সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমি প্রিয়াঙ্কা, আজ এই নাটকে মিনুর চরিত্রে মানে মেয়ের ভূমিকায় অভিনয় করলাম। আসলে এরা মানুষের জীবন নিয়ে খেলা করে। কিছু মধ্যবিত্ত মানুষ পয়সা বাঁচাবে বলে এদের মিথ্যে ফাঁদে পা দেয় আর মিথ্যে প্ররোচনার শিকার হয়। কিন্তু ওরা ভুলে গেছে এই পৃথিবীর বিচারের শেষ পারে গিয়ে ওদের জবাব দিতে হবে, যেখানে মিথ্যে, মেকি, ফাঁকি চলে না। আজ আমি আমার অভিনয়ের মাঠে ফিরে পেলাম কিছু সৎ মানুষের জন্য তাদের সৎ প্রচেষ্টা। এখন প্রশ্ন জাগে, অর্থ বড় না জীবন বড়? বলুন না আপনারা, অর্থ বড় না জীবন বড়? 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 মানুষকেই পণ্য করে, মানুষ মানুষকেই জীবিকা করে, মানুষ মানুষকেই পণ্য করে, মানুষ মানুষকেই জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে।